আল্লাহ নবী বলছেন, কেউ যদি রামাজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এইবার বুবু বলছে বৈঠকে, বুবু শাওয়ালের 6টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু, মাঝে মধ্যে রাখিও, মাঝে মধ্যে বাদ দিও। একবারে মিথ্যা কথা, এক টানা রাখবে এটাই উত্তম। এই ছেলে, পরিবেশ নষ্ট করো না। সম্মানিত দিনী ভাই বোন, শাওয়ালের 6টা সিয়াম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে? সারা বছরের। ধারাবাহিকভাবে রাখবে, মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয়, কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা। উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে, বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে 4-5টা ফরজ, ওইগুলো আগে, তারপরে শাওয়াল। বুবুর এই কথাও মিথ্যে। শাওয়ালেরটা শাওয়াল মাসেই হতে হবে। হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে, পরবর্তী শাবানে। আয়েশা কখন করতেন? 10 মাস পরে, পরবর্তী শাবানে। কাজে হাইজের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে, তারপরে আপনার শাওয়ালের কথা মিথ্যা। শাওয়ালের ধারাবাহিক 6টা হবে, এটাই উত্তম। হাইজের গুলো পরে হবে, এটাই উত্তম। সারা বছর সিয়াম পালনের আর একটা পদ্ধতি হলো প্রতি মাসে 3টা, 13, 14, 15। তাহলে রামাজান আর 13, 14, 15 এই হলো মোট। এবার চলেন, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর নবী চাইতেন আমার রিপোর্টটার সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমাদের নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি পুরো শাবান সিয়াম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকজন জেনে নিল আলেমুলামা, সেটাই 15ই শাবান। 15ই শাবান সিয়াম পালন করলে বিদাত হবে, গুনাহ হবে। 15ই শাবান সিয়াম পালন করা যাবে না। শাবান মাসে 2 দিন সিয়াম পালন করা যাবে না, হালরটি করা যাবে না। প্রত্যেক মাসে যে 3 দিন সিয়াম থাকে, সেই শাবানে 3 দিন সিয়াম থাকবে। অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম শাবান থেকে নিয়ে একটানা 15 দিন সিয়াম থাকবে। রিপোর্ট ধরার জন্য একটানা 15 দিন সিয়াম থাকবে। সম্মানিত দিনী ভাই বোন,